চরিত্রের ভিতরে আর অন্য গল্প আছে, সেটা পুরো সিনেমাটা দেখলে বোঝা যাবে। দারুণ চরিত্র। আমি আসলে এই চরিত্রটা আগে করি নাই কখনো। পাগল নাকি, মানুষ টাকা টাকা দিয়ে দেখবে না? মিস্ট্রিটা মিস্ট্রি থাকুক। দারুণ দারুণ চরিত্র। আমি ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা একদম বিশ্বাসী না, কারণ শিল্পে প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে গ্রহণযোগ্য না। শিল্প হচ্ছে শিল্প হয়ে ওঠাটাই হচ্ছে জরুরি আর কি। আমি যেমন আমি যে অভিনয় করি সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক সময় বলে যে দুইজন অভিনেতার প্রতিযোগিতা, এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। দুইজন অভিনেতার প্রতিযোগিতা না, প্রতিযোগিতাটা অ্যাকচুয়ালি আমার নিজের সঙ্গে নিজেরই অনেকটা, যে আমি এটা কত ভালো করতে পারলাম। সো প্রতিযোগিতা শব্দটার মধ্যে খুব প্রচ্ছন্নভাবে থাকলেও যুদ্ধ ব্যাপারটা একটু আছে সেখানে একটু। তো শিল্পে সেটা আসলে আমার কাছে মনে হয় না যে তার প্রয়োজন আছে। বনলতা এক্সপ্রেস হয়ে ওঠাটাই জরুরি, বনলতা এক্সপ্রেসটা সফল হওয়াটাই জরুরি। আমার কাছে মনে হয় যে তো জটিল, এটা তো আসলে আমার পক্ষে জরিপ করে বলা মুশকিল। তা আমার কাছে মনে হয় যে গত ঈদে যখন উৎসব হলো, তো এই সিনেমাটা তো আসলে ব্যাপকভাবে মানুষ দেখলো। তো আমার কমে গেছে, তো একটা সময় কমে গেছে। আমি বরং বলবো যে আমি খুব আশাবাদী যে এখন বাড়ছে এবং সিনেমা হওয়া উচিত এবং সকলের সিনেমাই সকলের দেখা উচিত। যে কারণে আমি ওই ব্যাপারটাতেই আমি আসলে বিশ্বাসী না যে অমুকের সিনেমার সঙ্গে আমার সিনেমার খুব মারামারি, এটা খুবই, এর কোনো প্রয়োজনই নাই। অমুকের সিনেমাটাও মানুষ দেখুক, আমার সিনেমাটাও মানুষ দেখুক, মানুষ সিনেমা দেখুক। এটা আমার মনে হয় প্রডিউসার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো। ব্যবসা আমি বুঝি না। আর দুই রকম সিনেমা। আমি যেমন উৎসব থেকে মুগ্ধ হয়েছিলাম, আর বনলতায় আমি অ্যাক্টিং করতে পারে মুগ্ধ, এবং আমি দেখেও মুগ্ধ। সবাইকে ঈদ মোবারক। বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তি পেয়েছে বলবো, ওই টাইমটাই তো, ওই টাইমটা কি। আর ঈদ মোবারক। সবাই বনলতা এক্সপ্রেস দেখবেন বা দেখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা অভিনয় করে ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।